দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন দেশের মুসলিমরা। সকাল 8:30 হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। খুশির দিনের সকালটাই মেঘাচ্ছন্ন আকাশ। চৈত্র মাসের মাঝামাঝি পেরিয়ে তপ্ত রোদ নেই ঠিকই, তবে গুমট আবহাওয়ায় বৃষ্টির শঙ্কা নিয়েই জাতীয় ঈদগাহমুখী হাজারো মুসল্লি। জামাত শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই লোকারণ্য হয় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ময়দানের ভেতরে প্রবেশ করেন ধর্মপ্রাণ মানুষ। সোমবার সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। ভেদাভেদ ভুলে কাতারে কাতারে সামিল হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে মোনাজাতের আগে সকলকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। প্রত্যাশা জানান বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। পরে সমগ্র মুসলিম উম্মাহ সহ সকলের সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। ঈদের আনন্দ ভাগ করে নেন মুসল্লিরা, কুশল বিনিময় করেন একে অপরের সঙ্গে। এই বছর একটি প্রাণবন্ত লক্ষ্য করছি যে প্রতি বছর তো অর্ধেক লোক হয় না, কিন্তু এবার কানায় কানে পূর্ণ হয়ে গেছে। আমার খুবই ভালো অভিজ্ঞতা হচ্ছে, জীবনে প্রথমবার জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসলাম, ঈদের নামাজ। জাতীয় ঈদগাহে আসছি আমার ছেলেকে নিয়ে। আমরা চাই দেশটা খুব ভালোভাবে চলুক, অশান্তি কোনো থাকুক না, ভেদাভেদ থাকুক না, আমাদের দেশটা অনেক আগিয়ে যাক। ফিলিস্তিনিদের যারা মুসলিম সদস্য আছে যুদ্ধ বিধ্বস্ত, তাদের জন্য আমরা সকলেই দোয়া করছি, আর সকলে দোয়া করা উচিত বলে আমি মনে করি। 250 জন গুরুত্বপূর্ণ বিশেষ ব্যক্তিসহ 35,000 মানুষের নামাজের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এবার এই জামাতে অংশ নেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রমজান মাস ও রোজার যে তাৎপর্য তা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে। সহমর্মিতা, সংযম ও পরিমিতিবোধ জাগ্রত হয়ে সকল অশুভ শক্তি দূর হোক, শান্তি নেমে আসুক পৃথিবীতে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। পূর্ব ঘোষণা অনুযায়ী নামাজ শেষে বের হয় মুঘল আমলের কায়দা ঈদ আনন্দ মিছিল। এটি আগারগাঁওয়ের প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এ সময় বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা। এছাড়া ছিল মোট 15টি ঘোড়ার গাড়ি। দীর্ঘদিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হওয়ায় উৎফুল্ল অংশগ্রহণকারীরা। দেশে শান্তি বজায় থাকলে মানুষ নিজের আগ্রহে চলতে পারে, কারো ভয়ে চলতে হয় না, এমনি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার আহ্বান জানিয়ে তিনি সকলের মধ্যে সৌহার্দ্য এবং সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথাই বলেছেন। জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি, কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সমাজের জন্য বিশেষভাবে জরুরি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি, জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই। আমরা খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে ছেলে তারেক রহমান সহ দেশে ফিরবেন বলে প্রত্যাশা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেছেন। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপির এই মহাসচিব। জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার পূরণ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া চাইছি আমাদের দেশের এবং খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি
যে আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। বাংলাদেশ ছাড়াও আজ ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে লাখের বেশি মুসল্লি অংশগ্রহণে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও পালিত হচ্ছে ঈদ। রাজধানী জাকার্তায় কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের প্রায় ৬০ ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার তাদের সাগাইং অঞ্চলের ধসে পড়া একটি স্কুল ভবন থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছে হাজারো মানুষ। সবার মতো পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে উঠেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা তাসকিন আহমেদ, মেহেদী মিরাজ কিংবা অধিনায়ক নাজমুল হোসেনরা পরিবারের সঙ্গে ঈদ কাটানোর পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত সমর্থকদেরও। ভাইদের সাথে ঈদ উদযাপনের ছবি দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ঈদ উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। বিসিবিও নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল।